সংগঠিত জাতীয়তাবাদী আন্দোলন 1917 সালের আগে এবং 1917 সালের পরে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এই অধ্যায়ের একটি বিষয়, সেটি হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে একটি তুলনামূলক আলোচনা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে নরমপন্থী বা উদারপন্থী মডারেট, চরমপন্থী বা এক্সট্রিমিস্ট, এই সমস্ত নেতাদের সম্পর্কে আমরা জানি। আজকে আলোচনা করব যে এদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা। আমরা জানি যে নরমপন্থীরা ইউরোপের সভ্যতা, সংস্কৃতি, ইংরেজি শাসন ব্যবস্থা, ব্রিটিশদের নৈতিকতা, ব্রিটিশদের গণতান্ত্রিক চিন্তাভাবনা এবং আইনানুগ শাসন ব্যবস্থার উপরে ভরসা রেখেছিলেন। উদারপন্থী বা মডারেটরা ঠিক অন্যদিকে চরমপন্থী যারা ছিলেন, লোকমান্য তিলক থেকে অরবিন্দ ঘোষ, এরা ভারতের যে অতীত ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা, ধর্ম, স্বাদেশিকতা, আত্মশক্তির উপরে জোর দিয়েছিলেন। নরমপন্থীদের রাজনৈতিক লক্ষ্যের দিক ছিল স্বায়ত্ত শাসন এবং ইংরেজদের অধীনে থেকে আস্তে আস্তে শিখে পড়ে নিয়ে একটা ভারতবর্ষ পরিচালনার জন্য তারা উপযোগী হবেন, এটাই তারা ভেবেছিলেন। অন্যদিকে লোকমান্য তিলক চাইতেন স্বরাজ, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা। কোনোভাবে উপনিবেশের অধীনে থেকে ভারতবর্ষ শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে, এটা তারা চাইতেন না। নরমপন্থীদের যে আন্দোলনের দাবি, সেটা ছিল 3টে পি, অর্থাৎ প্রার্থনা, পিটিশন এবং প্রটেস্ট। অর্থাৎ ইংরেজদের সদিচ্ছা, ন্যায়বোধের উপরে তারা গুরুত্ব দিতেন। অন্যদিকে চরমপন্থীরা বিশ্বাস করতেন যে স্বাধীনতা পেতে গেলে স্বদেশী বয়কট, জাতীয় শিক্ষা, গণ আন্দোলনের মাধ্যমে ইংরেজদের কাছ থেকে তা ছিনিয়ে নিতে হবে। অর্থাৎ চরমপন্থীদের মধ্যে চূড়ান্ত দেশপ্রেমে এবং দেশের সভ্যতা, সংস্কৃতি, তাকে লালন পালন করে মানুষের মধ্যে জনপ্রিয় কর্মসূচির মাধ্যমে মানুষের মন জয় করা, এটাই কিন্তু ছিল প্রধান দিক। নরমপন্থীরা আবেদন নিবেদন, অর্থাৎ জয়রাধে ভিক্ষা দাও, বৃষসুলভ রাজনীতিতে বিশ্বাস করতেন। এই হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।